বিশ্ব রমজানের মধ্যে বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন তৈরি পোশাক শ্রমিকরা। তবে বিকেএমই বলছে পাওনা 7,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক না দিলে বড় ধরনের অচল অবস্থার সম্মুখীন হবে এই খাত। ফলে বেতন বোনাস নিয়ে এবারও শ্রমিক অসন্তোষ দেখা যেতে পারে পোশাক শিল্পে। মাহি হাসানের রিপোর্ট। বেতন বোনাস নিয়ে প্রতি বছর রোজার শেষের দিকে দেশের পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ যেন এক চিরচেনা দৃশ্য। এবারও এমন আশঙ্কা করছেন মালিক শ্রমিকরা। এবারের ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ মার্চের শেষ দিন অথবা এপ্রিলের প্রথম দিন। শ্রমিক সংগঠনগুলোর দাবি 20 রমজানের মধ্যে দিতে হবে বোনাস। বোনাসটা অন্তত পক্ষে 20 রমজানে দিলে তারা কেনাকাটাটা করতে পারেন বোনাসটা দিয়ে। আর বেতন বোনাস হলো তার পারিবারিক খরচগুলো বহন করার জন্য কাজে লাগে, সেইটা আমরা প্রত্যাশা করি মালিকদের কাছে। ঈদ ছাঁটাই, ঈদ নির্যাতন নয়, মার্চ মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে হবে। 1 মাসের মূল মজুরির সমপরিমাণ বোনাস 20 রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। ঈদের আগে কিছু কারখানায় বেতন বোনাস নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে জানালেন গার্মেন্টস মালিকরা। প্রতি বছরই ঈদের সময় বিজিএমই এর যে মনিটরিং টিম এটা ক্লোজলি মনিটর করে যে কোনো ফ্যাক্টরিতে বেতন ভাতা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আছে কিনা। আমি যতদূর জানি 34-35টা ফ্যাক্টরিতে এই ধরনের সমস্যা আছে। এটা নিয়ে বিজিএমইর বর্তমান প্রশাসন ক্লোজলি কাজ করছেন এবং এটা সর্বোচ্চ চেষ্টা করা হবে যেন তারা শ্রমিকরা তাদের নির্দিষ্ট সময়ে তাদের বেতন বোনাস তাদের যে ন্যায্য পাওনা, আইনসম্মত পাওনা তারা পান। তবে বিকেএমই এর সভাপতি বলছেন রপ্তানি ভর্তুকি বাবদ 7,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক না দিলে বড় ধরনের সংকটে পড়বে পোশাক শিল্প। আমাদের কাছে পাওনা বকেয়া থাকলে কিন্তু আমাদের এটা নিয়ে বহু কথাবার্তা হয়। শ্রমিকের যেমন আন্দোলনে নামে সরকারও বহু কথা বলে, মিডিয়াও লেখে আমাদের কাছে এরকম বকেয়া পাওনা। সরকারের কাছে যখন আমাদের বকেয়া পাওনা থাকে তখন এটা নিয়ে কেউ কথা বলে না। আমাদের 7,000 কোটি টাকা বর্তমানে বাংলাদেশ ব্যাংকে আমাদের ইনসেন্টিভের ক্লেম, নগদ সহায়তার ক্লেম জমা রয়েছে, যেটা ঈদের আগে যদি অন্তত 15-20 রোজার মধ্যে যদি এই টাকাটা আমাদের হাতে না আসে তাহলে এবারে ঈদ পার করাটা অনেকের জন্য খুব কঠিন হয়ে যাবে। ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে কেন্দ্রীয় ব্যাংক যাতে নির্ধারিত সময়ে অর্থ ছাড় দেয় সেজন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান বিকেএমই এর সভাপতি। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।